কথা বলছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের বলরামনগর গ্রামের সেই ঐতিহাসিক তমাল গাছতলা থেকে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা এই তমাল গাছটার বয়স কত বা কয় প্রজন্ম যাবৎ দেখে আসছে সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। জনশ্রুতি আছে এই তমাল গাছের আশেপাশেই ছিল মুকুট রাজার রাজভবন বা মুকুট রাজার সেই রাজপ্রাসাদ। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের বলরামনগরে হাজার বছরের ঐতিহাসিক কীর্তি ও স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তমাল গাছ। প্রায় ১.৫ শতক জায়গার উপরে দাঁড়িয়ে থাকা তমাল গাছটির বয়স কত তা সঠিকভাবে নির্ণয় করতে পারে না স্থানীয়রা। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেখে আসছেন এই গাছটি। এই গাছটা সম্পর্কে একমতে আমাদের বলার কোনো প্রশ্নই আসে না। একমতে আমার বাপ দাদারা ছাড়া এই বয়স্ক কিছু বলতে পারবে না। ওই বলতে আমরা দেখছি এই কায়দায় রয়েছে, ফুল হয় তার ফল হয় না। এলাকায় জনশ্রুতি আছে বিরাটনগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র গাজী কালু সিকান্দারের পোষ্য পুত্র। কালু গাজীকে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বত্র তাকে অনুসরণ করতেন। গাজীর সাথে সাফাইনগরের সম্ভ্রান্ত রাজা রামচন্দ্র ওরফে মুকুট রাজার মেয়ে চম্পাবতীর দেখা হয়। গাজী ভুলে গেলেন তিনি মুসলমান, চম্পাবতী ভুলে গেলেন তিনি হিন্দু রাজার মেয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল। তাদের মিলনের মধ্যে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালো সামাজিক ও ধর্মীয় বাধা। রাজা তার সেনাপতিদের হুকুম দিলেন গাজী ও কালুকে শায়েস্তা করতে। ঘোর যুদ্ধে মুকুট রায়ের সেনাপতি দক্ষিণ রায় পরাজিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে গাজীর অনুসারী হয়। গাজী, কালু ও চম্পাবতীর মাজারের সাথে দক্ষিণ রায়ের মাজারও আছে। মুকুট রাজা ঝিনাইদহ, কোটচাঁদপুর, বারোবাজারের পূর্ব এলাকা ও বেনাপোল এলাকার সম্ভ্রান্ত রাজা ছিলেন। অন্যত্রে তিনি রামচন্দ্র শ্রীরাম নামেও পরিচিত ছিলেন। রাজার 4টি বাড়ি ছিল: ঝিনাইদহের বাড়িবাথান, বারোবাজারের সাফাইনগর বা বর্তমানে বাদুরগাছা, কোটচাঁদপুরের জয়দিয়া বাওরের এই বলরামনগর এবং বেনাপুলের কাগজপুরে। জয়দিয়া বাওরের পাশের এই বাড়ির সামনেই রয়েছে এই ঐতিহাসিক তমাল গাছটি। কয়েক প্রজন্ম ধরে টিকে থাকা ইতিহাসের অমর কীর্তি তমাল গাছটি ঘিরে রয়েছে নানান লৌকিক কাহিনী। জনশ্রুতি আছে মুকুট রাজা নিজ হাতে বাড়ির আঙিনাতে রোপণ করেছিলেন এই তমাল গাছটি, যা কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে 2 দিন ব্যাপী ঔরস অনুষ্ঠিত হয়। মুকুট রাজার হাতে লাগানো তমাল গাছটি টিকে থাকলেও রাজবাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঐতিহাসিক তমাল গাছটি দেখতে। মুকুট রাজা আসলে কে সেটা অন্তত বুঝতে পেরেছেন। এই অঞ্চলের ইতিহাসের এক অমর কীর্তি গাজী, কালু ও চম্পাবতী। সেই চম্পাবতীর পিতা ছিলেন এই মুকুট রাজা, যা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।